Hello, this is Toha from Spark Data Tech Limited. আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে বর্তমান বিশ্বে ইন্টারনেট ভিত্তিক বা অনলাইন ভিত্তিক যে কোনো কোম্পানির প্রতি মানুষের একটি আলাদা আকর্ষণ আছে এবং এই ধরনের কোম্পানি কিভাবে রান করতে হয়, কিভাবে চলে এবং এদের মিশন এবং ভিশন কিভাবে সেট করা যায় এবং আমরা আমাদের স্পার্ক ডাটা টেক লিমিটেড কোম্পানির মিশন এবং ভিশন কি তাই নিয়েই মূলত আজকে আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা আমাদের কোম্পানিতে প্রধানত যে কাজগুলো করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার একটা লিস্ট। তো আমি এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে খুব অল্প কথায় বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ওয়েবসাইট কন্টেন্ট ডেভেলপমেন্ট আমাদের কোম্পানির একটা অন্যতম কাজ হচ্ছে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট ডেভেলপমেন্ট করা বা কন্টেন্ট প্ল্যানিং তৈরি করা। তো ওয়েবসাইট কন্টেন্ট ডেভেলপমেন্টটা কেন এত জরুরি, কেন এটা লিস্টের সবার প্রথমে আছে? তো আমরা ইন্টারনেট যারা ইউজ করি আপনারা একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ইন্টারনেটে যেই সাইটটা যত বড় তার কন্টেন্ট প্ল্যানিং কন্টেন্ট ডেভেলপমেন্ট সিস্টেম তত বড় এবং কন্টেন্ট দিন শেষে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট যে সাইটে কন্টেন্ট ভালো, যে সাইটের কন্টেন্ট ইউজার এঙ্গেজমেন্ট যত বেশি এবং যে সাইটের কন্টেন্টগুলা প্রতিনিয়ত আপডেট হয় এবং ইউজারে ভ্যালু অ্যাড করে, এই ধরনের কন্টেন্ট নিয়ে যে সাইটগুলো কাজ করে এবং যারা রিসার্চমূলক কাজ করে ইউজারদের কথা মাথায় রেখে সেই সাইটগুলো অনেক বেশি ভালো করে। তো দিন শেষে আমরা ওয়েবসাইটে যত কিছু দেখি সব কিছুই হচ্ছে কন্টেন্ট নির্ভর। তো ইন্টারনেট আজকে এই জায়গায় এসেছে, এত ইনফরমেশান ইন্টারনেটে, আমরা যে কোনো প্রবলেম হলে ইন্টারনেটে খুঁজি, এই সব কিছুই আসলে ওয়েবসাইটের কন্টেন্টের অবদান। তো এরপরে আসতেছে হচ্ছে সার্চ ইঞ্জিন ট্রাফিক। সার্চ ইঞ্জিন বলতে আমরা বুঝি গুগল, বিং, ইয়াহু, এই সকলকে। এগুলোকে কেন সার্চ ইঞ্জিন বলা হয়? এগুলো অন্য ওয়েবসাইটের মতো, এগুলোও একটা ওয়েবসাইট, কিন্তু এই ওয়েবসাইটগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, এই কারণে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই, ধরেন আমরা ফেসবুকে যাই। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সেখানে আমরা যাই আমাদের বন্ধুরা কী করতেছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির খোঁজখবর নেওয়ার জন্য আমরা ফেসবুকে যাই। প্রথমআলো.com, আমরা প্রথমআলো.com-এ যাই আজকে আমাদের দেশের কি অবস্থা, কোনো খবর আপডেট, কোনো নিউজ, এই জন্য আমরা প্রথমআলো.com-এ যাই। তো এরকম হচ্ছে গুগল, বিং, ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলোর কারণটা হচ্ছে এগুলো ওয়েবে যত ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটগুলো তারা তাদের ইন্ডেক্স করে রেখেছে তাদের সিস্টেমে, এবং যখন কোনো ইউজার কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেয়, কোনো প্রবলেম লিখে সার্চ দেয়, তখন সার্চ ইঞ্জিন সেই রিলেভেন্ট সাইটগুলো খুঁজে বের করে। যেমন ধরুন আপনি বাংলাদেশে এসেছেন ইউএসএ থেকে, তো আপনি একজন ফরেনার, আপনি স্বাভাবিকভাবে জানবেন না যে এখানে হচ্ছে রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায়, ভালো রেস্টুরেন্ট কোথায়, ভালো হোটেল কোথায়। তো আপনি এসে তখন সার্চ দিবেন যে হচ্ছে আপনার 5 স্টার হোটেল ইন বাংলাদেশ। তো যখন সার্চ দিবেন তখন সার্চ ইঞ্জিন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যে হোটেলগুলো 5 স্টার এবং তাদের ওয়েবসাইটগুলো তখন শো করবে, এবং এর দ্বারা একজন ইউজার যে জানে না একটা বিষয়, সেই ধরনের ওয়েবসাইটের ব্রাউজ করার জন্য তারা সার্চ ইঞ্জিনের মুখোমুখি হয়। তো এটা হচ্ছে একটা বড় কারণ যে আমি একটা সাইট তৈরি করেছি, এই সাইট তো মানুষ জানবে না যে আমি একটা জিনিস নিয়ে সাইট তৈরি করেছি, আমি একটা বাইক নিয়ে একটা সাইট তৈরি করেছি, আমি একটা ইনফরমেটিভ একটা সাইট তৈরি করেছি। তো এত মানুষ, ওয়েবে মিলিয়নস অফ ইউজার, কিংবা আপনি ধরেন একটা স্পেসিফিক একটা দেশের জন্য তৈরি করেছেন, ধরেন ইউএসের জন্য আপনি একটা সাইট তৈরি করেছেন বাংলাদেশের থেকে। তো এই সাইটটি আপনি তো ইউএসের সব মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা অনেক কষ্টসাধ্য।
তো আমরা আমরা কিভাবে সার্চ ইঞ্জিন ট্রাফিক দ্বারা আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর পেতে পারি, এই বিষয় নিয়ে আমরা কাজ করি, এই বিষয়ে আমরা রিসার্চ করি। এবং এর পরবর্তী স্টেপটা হচ্ছে এসইও অপটিমাইজড। আমরা সার্চ ইঞ্জিনের কথা এতক্ষণ বললাম, যে সার্চ ইঞ্জিনের বুঝতে পারলাম যে সার্চ ইঞ্জিন গুগলের কত উপকারিতা। তো একটা সাইট তৈরি করার সাথে সাথে সেটা সার্চ ইঞ্জিনে যে কোনো সার্চ দিল আর আপনার সাইটটা প্রথমে চলে গেল, বিষয়টা এত সহজ না। বিষয়টা অনেক জটিল একটা অ্যালগোরিদম দিয়ে পার হতে হয়, এবং এই অ্যালগোরিদম নিয়ে গুগলের এই সার্চ র্যাঙ্কিং ফ্যাক্টর কিংবা আদার্স যেই সার্চ ইঞ্জিন আছে তাদের র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যানালাইসিস করে এবং কিভাবে তারা র্যাঙ্ক করে, এই টোটাল জিনিসটাকে আপনার হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কীভাবে কাজ করে সেইগুলো নিয়ে আমরা কাজ করি। এবং প্রতিটা ওয়েবসাইট যেন এসইও অপটিমাইজড হয়, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়, সার্চ ইঞ্জিনে যেন আমরা র্যাঙ্ক করতে পারি, এই কারণে আমরা প্রতিটা ওয়েবসাইট নিয়ে কাজ করি। তো এই কাজটাকে বলা হয় এসইও অপটিমাইজড। আসলে এসইও ক্ষেত্রটা এত বিশাল যে এটা এক কথায় প্রকাশ করা প্রায় অসম্ভব। যেমন আমি আপনাকে একটু ধারণা দেই, একটা এসইও যদি আপনি একটা ওয়েবসাইটের জন্য করতে যান, তাহলে আপনাকে অবশ্যই খুব ভালো ইংলিশ জানতে হবে, 1। 2, আপনাকে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, এই বিষয় সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকা লাগবে। তারপরে সার্চ ইঞ্জিন যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সেই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। আমাদের ইন্টারনেট মার্কেটিংয়ের ওয়ার্ল্ডে খুবই পপুলার একজন ব্লগার আছে, তার একটা সাইটের নাম হচ্ছে backlinko.com। তিনি সেই সাইটে আপনার এসইও কি ফ্যাক্টরগুলো তিনি আলোচনা করেছেন, সেখানে অলমোস্ট 200 র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে সে আলোচনা করেছেন। তার নাম ব্র্যান্ডিন। তো অলমোস্ট 200 কিংবা 200-এর বেশি র্যাঙ্কিং ফ্যাক্টর আছে এসইওতে। তো এই সম্পূর্ণ ফ্যাক্টরগুলো আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার পরে সেটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়। দেন গুগলে কোনো কিওয়ার্ড লিখে, আপনার কোনো কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে, তখন আপনার ওয়েবসাইটটা প্রথমের দিকে যাবে এবং আপনি সেখান থেকে খুব ভালো অ্যামাউন্টের একটা ট্রাফিক পাবেন। এবং এটার আরও গুরুত্ব আছে। ধরেন আপনি তো বলতে পারেন যে ফেসবুক মার্কেটিং কিংবা টুইটার মার্কেটিং, আদার্স মার্কেটিং দ্বারা কিংবা প্রেস রিলিজ, এই ধরনের কিছু দিয়ে তো আমি সাইটটাকে প্রমোট করতে পারি, কিন্তু এসইও কেন? এসইও বিষয়টা হচ্ছে আপনি যেই মুহূর্তে ফেসবুক মার্কেটিংটা বন্ধ করে দিচ্ছেন, ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু আপনি সাইটে আর কোনো ভিজিটর পাচ্ছেন না। এবং আপনি যখন নিউজ পেপার আজকে দিলেন, কালকে দিলেন, পরশু দিলেন, এবং এটা অনেক খরচ সাপেক্ষ। এবং যখন আপনি নিউজ পেপারে দিচ্ছেন না, তখন কিন্তু মানুষ আপনার সাইট সম্পর্কে আর জানতে পারছে না। কিন্তু একবার আপনার সাইটটা যদি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক হয়ে যায়, গুগলে র্যাঙ্ক হয়ে যায়, তখন আপনার কিওয়ার্ডে যখন কেউ সার্চ দিবে, তখনই আপনার সাইটটা সে প্রথমে পাবে। এবং একটা গবেষণায় দেখা গেছে যে অলমোস্ট 70 থেকে 80% পিপুল যারা সার্চ ইঞ্জিন রিকমেন্ড করে যে সাইটগুলো, যে কিওয়ার্ডে র্যাঙ্ক আছে, সেই সাইটগুলোতেই তারা ভিজিট করে। তো এটা একটা বিশাল বড় অপরচুনিটি। বিষয়টা হচ্ছে এমন যে আপনি মার্কেটিং বন্ধ করে দিলেন, আপনার সাইটে কিন্তু ভিজিটর কিংবা ট্রাফিক আসা বন্ধ হয়ে গেল। কিন্তু এসইও যদি আপনার সাইটটা যদি এসইও অপটিমাইজড হয় এবং একবার যদি গুগলের র্যাঙ্ক হয়, তাহলে কিন্তু আপনি দিনের পর দিন, বছরের পর বছর আপনি কিন্তু ট্রাফিক পেতেই থাকতেছেন। এটা মানে অনেকটা বিশাল বিষয়। তো এই হচ্ছে এসইওর কাজ। তারপর আমরা আসি ইন্টারনেট মার্কেটিং রিসোর্স ডেভেলপমেন্ট। আমরা ইন্টারনেট মার্কেটিং নিয়ে কাজ করি। পৃথিবীতে বর্তমানে এই প্ল্যাটফর্মটা ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পিছনে কিছু কারণও আছে। যেমন ধরেন আপনার একটা বড় কোনো প্রতিষ্ঠান কিংবা আপনার প্রচুর প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আপনার একার পক্ষে মার্কেটিং করা সম্ভব না। তখন কি করছে কোম্পানিগুলো, যেমন আপনার আমাজনের কথা চিন্তা করুন। আমাজন বিশাল বড় একটা কোম্পানি। তো এই বিশাল বড় একটা কোম্পানি, তারা তো তাদের মতো করে মার্কেটিং করছেই, তারপরেও তারা যারা ইন্টারনেট মার্কেটার, তারা তাদের প্রোডাক্টগুলো প্রমোট করতেছে তাদের ব্লগে, তাদের ওয়েবসাইটে, এবং সেখান থেকে তারা আর্নিং করতেছে। এবং সেই কোম্পানিটাও কিন্তু, আমাজনও কিন্তু এখান থেকে প্রফিটেবল হচ্ছে। তো ইন্টারনেট মার্কেটিং মডেলটা এখন খুব ভালো কাজ করতেছে। তো আমরা এই ইন্টারনেট মার্কেটিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। ইন্টারনেট মার্কেটিং কিভাবে করা যায়, কিভাবে ভালো কনভার্সন অপটিমাইজ করা যায়, এই সব কিছু নিয়ে আমরা কাজ করি। তারপরে আসতেছে কনভার্সন অপটিমাইজেশন।
আমরা একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম, সেখানে ট্রাফিক আছে, সব কিছুই আছে, কিন্তু সাইটটা যদি কনভার্সন অপটিমাইজড না হয় তাহলে কিন্তু আপনার যেটা গোল, আপনার সাইটটা যে উদ্দেশ্যে তৈরি করেছেন সেটা কিন্তু সফল হচ্ছে না। কনভার্সন অপটিমাইজেশন বিষয়টা বোঝাতে গেলে আপনাকে বলতে হয় এভাবে যে ধরুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, ওয়েবসাইটটা একটা বাইক নিয়ে। তো ধরেন আপনি মাউন্টেন বাইক নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেছেন। তো এখানে আপনার প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার এখানে আসতেছে, কিন্তু দিন শেষে আপনার এখান থেকে কোনো সেল হচ্ছে না। এর কারণটা হচ্ছে আপনার সাইটে ভিজিটর আসতেছে, সেই সাইটের ভিজিটরগুলোকে আপনি সেলে কনভার্ট করতে পারতেছেন না। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় কনভার্সন অপটিমাইজেশন। এখানে বিষয়টা হচ্ছে ধরেন কল টু অ্যাকশন, যে বাই নাও ফ্রম আমাজন, এই ধরনের কল টু অ্যাকশন আপনি কোথায় বসাবেন, কোন জায়গায় বসালে ইউজার ফ্রেন্ডলি হয়, কোন জায়গায় আপনি কিভাবে এই কনভার্সন অপটিমাইজ করলে ইউজার বিরক্ত হবে না, এবং কোন জায়গায় কীভাবে এই কনভার্সন অপটিমাইজটা কাজ করলে আপনার কনভার্সন অপটিমাইজ 2x 5x ডাবল হয়ে যাবে, এইগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করি। এবং এটা হচ্ছে অনেক বড় ধরনের একটা কাজ। একটা ওয়েবসাইটে কনভার্সন অপটিমাইজেশন অনেক বড় একটা বিষয়। আমি এটার উদাহরণ দিলাম। কনভার্সন অপটিমাইজেশন এটাও হতে পারে যে অনেক ওয়েবসাইট থাকে যে আপনি সাইটে গেলেন, তারা হচ্ছে একটা পপ আপের মাধ্যমে বলে যে আপনি একটা বই ফ্রি পাবেন যদি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। এই যে তারা একটা জিনিস ফ্রি দিচ্ছে আপনাকে, বিনিময়ে তারা আপনার ইমেলটা তারা কালেকশন করতেছে। এটাও একটা কনভার্সন, যে একটা ধরেন আপনার 100 জন আপনার ভিজিটর, তার মধ্যে কতজন ভিজিটরকে আপনি কনভার্ট করতে পারতেছেন আপনার ডিজার গোলে, সেটা হচ্ছে কনভার্সন অপটিমাইজেশন। তারপর হচ্ছে অনলাইন বিজনেস ডেভেলপমেন্ট, B2B। তো এটা হচ্ছে আমরা কাজ করি স্পার্ক ডাটাটেক লিমিটেডে, আমরা কাজ করি হচ্ছে অনলাইন বিজনেস ডেভেলপমেন্টে। যে আপনার একটা অনলাইন বিজনেস আপনি তৈরি করতে যাচ্ছেন, সেটা কিভাবে স্কেলেবল করবেন এবং সেটা কিভাবে আরও ভালো করা যায়, এবং সেটা ইন্টারনেটের মাধ্যমে কিভাবে আরও বেশি করা যায়, সেই ধরনের কাজ আমরা এখানে করে থাকি, এবং সেই ধরনের ডেভেলপমেন্টের জন্য রিসোর্স ডেভেলপমেন্ট করি। যেমন ধরেন আপনার হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইনিং কোম্পানি, যেটা হচ্ছে ধরেন আপনার USA বেসড। তো আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, তো আপনার সার্ভিস দিবেন USA-তে, তো আপনি এটা কিভাবে পৌঁছাবেন? তো আমরা যেহেতু ওয়েবসাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, আমরা সার্চ ইঞ্জিন ট্রাফিক নিয়ে কাজ করি, আমরা SEO নিয়ে কাজ করি, আমরা ইন্টারনেট মার্কেটিং নিয়ে কাজ করি। এই কারণে আমরা এই বিজনেসটা কিভাবে প্রমোট করা যায়, কিভাবে আমরা বাংলাদেশে একটা কোম্পানি কিন্তু আমরা USA-তে কিভাবে প্রমোট করতে পারি, সেই বিষয়গুলো আমরা রিসার্চ করি, এবং এই বিষয় সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান আছে। এই কারণে আমরা যে কোনো বিজনেস ডেভেলপমেন্টে, অনলাইনে কোনো বিজনেস যদি কেউ করতে চায়, তাহলে আমরা তাকে কনসালটেন্সি প্রদান করতে পারি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমান সময়ে খুবই ভাইরাল একটা বিষয়। প্রচুর মানুষ পৃথিবীতে, অলমোস্ট ফেসবুকের ইউজার 100 মিলিয়নের বেশি। তো এত ইউজার, নট অনলি ফেসবুক, টুইটার, তারপরে হচ্ছে আপনার পিন্টারেস্ট, যাবতীয় যত সোশ্যাল সাইট আছে, প্রত্যেকটা সোশ্যাল সাইটে প্রচুর পরিমাণে মানুষ সময় স্পেন্ড করে। আর আপনার মানুষ যেখানে, বিজনেস সেখানে। সুতরাং সোশ্যাল মিডিয়াতে যেহেতু প্রচুর পরিমাণে মানুষ তাদের সময়টা স্পেন্ড করতেছে, সুতরাং এখানে বিজনেসের একটা স্কোপ আছে। ধরুন আপনি হচ্ছে একটি আপনি টি স্প্রিংয়ে আপনি টি শার্ট ডিজাইন করেন। তো আপনি টি শার্ট ডিজাইন করে সেটা টি স্প্রিংয়ে সেল করবেন। তো আপনি টি শার্টটা কোথায় মার্কেটিং করবেন? তো অনেকগুলো মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা। তো আমরা আপনার এই ক্যাম্পিংটা, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কীভাবে করবেন, কোন দেশটা টার্গেট করলে আপনার বেশি কনভার্সন হবে, তারপরে হচ্ছে আপনার কি ধরনের এজের লোকদের আপনি টার্গেট করতে পারেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, সোশ্যাল মিডিয়াতে কি ধরনের মানুষ আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট, এই সব কিছু আমরা অ্যানালাইসিস করে আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন দিতে পারি যে কিভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার প্রোডাক্টটা প্রমোশন করলে কিংবা আপনার প্রোডাক্টের অ্যাড দিলে সেটা প্রচুর পরিমাণে কনভার্ট হবে। তারপরে হচ্ছে ওয়েবসাইট ভিজিটর ডাটা অ্যানালাইজেশন। আপনার একটা জিনিস চিন্তা করুন যে গুগলের আছে কেন এত বড় দাম, ফেসবুক কেন এত বড় একটা প্রতিষ্ঠান? তার কারণটা হচ্ছে তাদের কাছে প্রচুর পরিমাণে ডাটা আছে, ইউজার ডাটা। একটা ইউজার কি করে, তাদের ওয়েবসাইটে এসে কি করে, তারা কিন্তু জানে। ফেসবুক কিন্তু জানে যে আপনি কি পছন্দ করেন, গুগল কিন্তু জানে যে আপনি কি ধরনের ওয়েবসাইট আপনি প্রতিদিনে ভিজিট করেন।
সুতরাং তারা কিন্তু তাদের অডিয়েন্সকে, তাদের ভিজিটরকে তারা কিন্তু অ্যানালাইসিস করতেছে প্রচুর পরিমাণে। তো আমরা এই জিনিসটা একটা রিভলিউশন ঘটাইছি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটেও প্রচুর পরিমাণে আমরা ভিজিটর পাই, এবং সেই ভিজিটরগুলো কী ধরনের বিহেভ করে আমাদের ওয়েবসাইটে এসে, এবং সেই বিহেভটা করার পরে আমাদের নেক্সট করণীয় কী সেই বিষয় সম্পর্কে আমরা ব্যবস্থা নিতে পারি ওয়েবসাইটের ডাটা অ্যানালাইসিস করে, যে ভিজিটররা আসতেছে, আসার পরে তারা কেন ওয়েবসাইটে থাকতেছে না, কিংবা তারা কতক্ষণ ওয়েবসাইটে স্টে করতেছে, তাদের কোন জিনিসটা ভালো লাগতেছে, কোন জিনিসটা ভালো লাগতেছে না, তাদের কী ধরনের কন্টেন্ট ভালো লাগতেছে, এই ধরনের ডাটা আমরা ওয়েবসাইটের ভিজিটর অ্যানালাইসিস করে পাই। তো একটা ইউজার যদি আপনার আমরা দেখতে পাই যে তারা হচ্ছে এ ক্যাটাগরির কন্টেন্ট তারা বেশি পছন্দ করতেছে, কিংবা তারা হচ্ছে খুব সিম্পল কন্টেন্ট তারা বেশি পছন্দ করতেছে, তাহলে আমরা কি করণীয়, আমরা সেই ধরনের কন্টেন্টই আমরা আমাদের সাইটে দিব। এর কারণটা হচ্ছে ইউজার যেটা চাচ্ছে আমরা তাদের ডাটা অ্যানালাইসিস করে আমরা সেটা পাচ্ছি। তো হচ্ছে ইউজার ভিজিটর ডাটা অ্যানালাইজেশন, ইউআই অ্যান্ড ইউএক্স রিসার্চ। ইউজার এক্সপিরিয়েন্স বিষয়টা হচ্ছে বিশাল একটা বিষয়। এটা হচ্ছে আপনার একটা ইউজার এক্সপিরিয়েন্সটা, আপনার যারা ডিজাইনার তারা এই বিষয়টা ব্যাপকভাবে গবেষণা করে, আমরাও করি যারা মার্কেটার, তাদের জন্য এটা দরকার। ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স, একটা ইউজার কী ধরনের একটা ওয়েবসাইট ভালো লাগে, তাদের ওয়েবসাইটটা কী ধরনের হলে সেটা ইউজার ফ্রেন্ডলি হয়। ধরুন আপনার একটা আপনার একটা মেনু পজিশনটা কী কালার দিবেন, তারপরে হচ্ছে আপনার ফুল সাইটটা দেখতে কেমন হবে, তারপরে একটা ইউজার স্বাচ্ছন্দ্য বোধ করবে কেমন, একটা আপনার ওয়েবসাইটটা ব্লগ হলে ভালো হতো না বুটস্ট্র্যাপে করলে ভালো হতো, এই প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো হচ্ছে আপনার ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস থেকে নেওয়া। তো এটা একটা বিষয়, আমরা এটা নিয়ে কাজ করি। আমাদের ডিজাইনিং টিম আছে, তারা হচ্ছে এই প্ল্যাটফর্মটা দেখে যে কিভাবে হচ্ছে একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স, ভালো একটা সাইট ডেভেলপ করা যায়, আমরা সেটা নিয়ে কাজ করি। এবং আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করি, সেটা হচ্ছে বুস্ট লোকাল বিজনেস থ্রু অনলাইন। ধরুন আপনার একটা লোকাল বিজনেস আছে, সেটা হচ্ছে গার্মেন্টসে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ক্লায়েন্টের দরকার হয়, আপনার প্রচুর প্রোডাকশনের ব্যবস্থা আছে, কিন্তু আপনার সেই অনুযায়ী ক্লায়েন্ট নেই, তাহলে কি হবে? তাহলে আপনি আপনার যেটা হচ্ছে প্রোডাকশন ক্ষমতা, সেই অনুযায়ী আপনি উৎপন্ন করতেছেন, কিন্তু আপনার এটা মার্কেট সেভাবে স্পেন্ড করতে পারতেছেন না। তো আমরা করি কি, যাদের এই ধরনের লোকাল বিজনেস আছে, যেগুলো হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক পরিমাণে প্রচারণা করা সম্ভব, তাদের জন্য আমরা কাজ করি। তারপর আমরা আরও একটা উদাহরণ দিতে পারি, ধরেন লোকাল একটা রেস্টুরেন্ট, তার একটা নতুন একটা রেস্টুরেন্ট, তো একটা নতুন রেস্টুরেন্ট কীভাবে প্রচুর পরিমাণে গ্রাহক পাবে, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি। যেমন আমরা করি লোকালি ফেসবুক মার্কেটিং করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলাম, তারপরে তাদের সাইটটা আমরা এসে অপটিমাইজ করলাম। এই ধরনের কাজগুলো আমরা করে লোকাল যেগুলো বিজনেস, সেগুলোর আমরা 2x 3x% পর্যন্ত আপনার আরও বৃদ্ধি করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা কাজ। তারপর আমরা করি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে একটা কোম্পানির, একটা বড় কোনো কোম্পানির কিংবা বড় কোনো প্রতিষ্ঠানের হয়ে এজেন্টভাবে কাজ করা, যে তারা এক ধরনের তাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসকে প্রমোট করা, এবং সেই প্রমোট করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের আর্নিংটা করি। বিষয়টা হচ্ছে এরকম যে ধরুন আপনি হচ্ছে বাংলাদেশে আছেন, বাংলাদেশের থেকে আমাজন পৃথিবীর বিশাল বড় একটা ব্র্যান্ড, বিশাল একটা ই কমার্স সাইট কিংবা অন্য কোনো সাইট এরকম। তো আপনার এই সাইটের আপনার একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করলেন, তো আমাজনের একটা ট্র্যাকিং সিস্টেম আছে, কিংবা আমাজনের মতো যেগুলো আদার সাইট আছে তাদের ট্র্যাকিং সিস্টেম আছে, যে এই ভিজিটরটা কই থেকে এসে প্রোডাক্টটা কিনলো। তো যখন তারা দেখে যে এটা হচ্ছে আপনার ভিজিটর এবং আপনি সেটা সেল করেছেন, তাহলে তার একটা পার্সেন্টেজ আপনাকে দেয়। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন পৃথিবীব্যাপী অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ব্যাপক জনপ্রিয়তা, প্রচুর মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে এখন ইন্টিগ্রেট। আমি পরবর্তীতে এই নিয়ে আরও কথা বলবো। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্যারিয়ারটা কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেক বড় বড় কোম্পানি আছে যারা শুধু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে ডিপেন্ডস করে $multi-million কোম্পানি হয়ে গেছে। 10 মিলিয়ন, 20 মিলিয়ন এবং বিলিয়ন ডলারে এর কোম্পানি তৈরি করা সম্ভব অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে। এত বিশাল একটা বাজার। মানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কোথায় কি তার কোনো সমস্যা নেই। আপনি যে কোনো প্রোডাক্ট, যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অফার দেয় তাদের যে কোনো প্রোডাক্ট আপনি প্রমোশন করে আপনি সেখান থেকে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম আপনি করতে পারেন, প্যাসিভ ইনকাম।
প্যাসিভ ইনকামটা হচ্ছে এমন একটা ইনকাম স্ট্রিম যেটা হচ্ছে আমি আজকে কাজ করলাম, আজকে ইনকাম পেলাম, এটা হচ্ছে তো ঠিক আছে, এটা প্যাসিভ না। প্যাসিভ ইনকাম হচ্ছে তেমন ইনকাম যে আমি এক বছর আমি আজকে কাজ করলাম, এক সপ্তাহ কাজ করলাম, পরের সপ্তাহ আমি কাজ না করেও হচ্ছে আমার ইনকাম লেভেলটা কমতেছে না, একে বলা হয় প্যাসিভ ইনকাম। তো আমরা প্যাসিভ ইনকাম স্ট্রিম নিয়ে কাজ করি। এই যে আমাদের যে বিজনেস মডিউলটা, এই বিজনেস মডিউলটা প্যাসিভ ইনকাম। কারণ আমরা যখন একটা ওয়েবসাইট যখন র্যাঙ্ক করাই, কিংবা আমরা যখন আমাদের কোনো ওয়েবসাইটের এই ধরনের কাজ করি, যখন সেটা র্যাঙ্ক হয়ে যায় তখন আমরা সেখানে আমাদের তেমন কোনো কাজ থাকে না। দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন কিংবা 2 সপ্তাহ পরে একদিন আমরা মেনটেন্যান্স করলেই আমাদের যে ইনকাম লেভেলটা সেটা কমতেছে না, এবং দিন দিন এটা বাড়তেছে। এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম স্ট্রিম। ওয়ার্ল্ড ওয়াইড এটা খুবই জনপ্রিয় একটা কথা, প্যাসিভ ইনকাম। তো আমরা সেটা নিয়েও কাজ করি যে কিভাবে প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করা যায়। তো এখন বিষয় হচ্ছে হাউ ইউ ওয়ার্ক, আমরা কিভাবে কাজ করি, আসলে আমাদের কাজটা হয় কিভাবে, আমরা করতেছি কি। সেটা হচ্ছে ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, তারপরে সেটা এসইও ফ্রেন্ডলি করে এসইও অপটিমাইজড করি, তারপরে সেখানে ভিজিটর আসে এবং সেই ভিজিটরকে আমরা মানি, টাকায় পরিণত করি। এটা হচ্ছে আমাদের কাজ। আমরা যেমন করি কি, আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করি, করার পরে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেই, তারপর আমরা তার এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য যে কাজগুলো আছে সেগুলো করি। তারপর আমাদের সাইটে যখন ভিজিটর আসে তখন আমরা যে কোনো কিছু ওই রিলেটেড, আমাদের সাইটটা যে রিলেটেড সেই রিলেটেড জিনিস আমরা প্রোডাক্ট প্রমোট করে সেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি। এটা হচ্ছে আমাদের মডিউল। হয় এসইও, এসইও কেন, আমি এর আগে অনেক কথা বলেই ফেলেছি অলরেডি এসইও সম্পর্কে। তো এসইওর কারণটা কি, একটু আমরা একটা চার্ট থেকে আমরা দেখে আসি আসলে এসইওর কাজটা কি, এসইওটা কেন। সেটা হচ্ছে এখানে 5টা রিজন দেওয়া আছে কেন এসইও। তো হচ্ছে এখানে এসইও ম্যাটার্স, 93% অফ ইন্টারনেট অ্যাক্টিভিটি বিগেন্স উইথ সার্চ ইঞ্জিন। 93% মানুষ ওয়েবে যারা হচ্ছে আপনার প্রতিনিয়ত আসে, তার মধ্যে 93% মানুষ হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন দিয়ে আসে। আর সার্চ ইঞ্জিন মানেই সার্চ ইঞ্জিনের সাথে অতপ্রতভাবে জড়িত হচ্ছে এসইও। এবং এখানে 4 জন ইউজারের মধ্যে 3 জনই গুগল যে পেজটা রিকমেন্ড করে কিংবা সার্চ ইঞ্জিন যে পেজটা রিকমেন্ড করে তারা সেখানেই যায়। এবং এখানে দেখা যাচ্ছে যে ওয়েব ট্রাফিকের অলমোস্ট 65 থেকে 70% ভিজিটর গুগল ওন করে। তো গুগল হচ্ছে একটা বিগ ডিল। তো হচ্ছে গুগলকে হচ্ছে আমরা আমাদের সাইট এসইও করার মাধ্যমেই গুগলের ভিজিটরগুলো আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে এসইওর একটা অন্যতম কারণ। তো হচ্ছে হাউ উই ক্যান মেক মানি ফ্রম অনলাইন, আমরা কিভাবে অনলাইন থেকে মানি মেক করতে পারি। আসলে আমরা যে $100 ইনকাম করতেছি, $500 ইনকাম করতেছি, $10,000 ইনকাম করতেছি, 20,000, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, $1 বিলিয়ন, এই সব কিছুই পসিবল। আসলে অনলাইন এমন একটা জায়গা যেখানে আপনি যা চান, আপনি যত লেভেল পর্যন্ত আপনি ইনকাম নিয়ে যেতে চান, ঠিক সেই লেভেল পর্যন্তই নিয়ে যাওয়া পসিবল। ঠিক সেই লেভেলেরই আপনাকে কাজটা করতে হবে। এখন আপনার অনলাইনে ইনকাম করার জন্য প্রধানত 2টি ওয়ে আছে, আমি 2টি ওয়ে সম্পর্কে আলোচনা করব। এক হচ্ছে ক্রিয়েট ওন প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড সেল অনলাইন। আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে কিন্তু আপনার নিজস্ব কোনো সার্ভিস থাকতে হবে এবং সেটা অনলাইনে বিক্রির মাধ্যমে আপনি অনলাইনে ইনকাম করতে পারেন। জাস্ট ফর এক্সাম্পল, আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারেন। ধরুন আপনার একটা ভিডিও এডিটিংয়ের একটা সফটওয়্যার তৈরি করা আছে। তো আপনার কী হবে, এই সফটওয়্যারটা যখন আপনি অনলাইনে বিক্রি করবেন, যাদের ভিডিও এডিটিং দরকার তারা যখন এই সফটওয়্যারটা কিনবে, তখন আপনি এখান থেকে একটা কমিশন, আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তারপর আপনি ধরেন একটা গেমস তৈরি করলেন, যেমন ক্যান্ডি ক্র্যাশ, ক্যাশ অফ ক্ল্যান, এই ধরনের গেমসগুলো কত টাকা ইনকাম করে তার একটা ধারণা দেওয়া যেতে পারে। এই ধরনের গেমসগুলো কিন্তু অলমোস্ট আপনার ক্যাশ অফ ক্ল্যান্স, ক্যান্ডি ক্র্যাশ, এই ধরনের গেমস আপনার অলমোস্ট আপনার হচ্ছে মিলিয়নস অফ ডলার ইনকাম করে। তো এর কারণটা কি, কারণটা হচ্ছে আপনার এই গেমসগুলো ব্যাপক পপুলার, প্রচুর ইউজার এই গেমসগুলো চালায় এবং এই গেমসগুলো থেকে যে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায় কিংবা কিছু গেমস থাকে ফ্রি, কিছু পেডগুলো হচ্ছে কিনতেছে, এই কারণে সাথে সাথেই টাকাটা পাওয়া যাচ্ছে। আর কিছু গেমস থাকে ফ্রি, কিন্তু সেই ফ্রি গেমসে দেখবেন আপনি অ্যাড দেয়,
বিভিন্ন ধরনের অ্যাড, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের অ্যাড, বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাড। তো এই অ্যাড থেকে তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে। তো এটা একটা মাধ্যম। তারপরে হচ্ছে ধরুন আপনি একজন হচ্ছে খুব ভালো একজন হচ্ছে কি বলবো গ্রাফিক্স ডিজাইনার। তো আপনি কি করতে পারেন, আপনি খুব ভালো গ্রাফিক্স ডিজাইনার, আপনি অনলাইনে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি বাইরের কোনো দেশে কিংবা বাংলাদেশেই ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে তার কাজটা করে দিলেন, এবং যেহেতু তার কাজটা হয়ে গেল, তার একটা লোগো ডিজাইন করার দরকার ছিল, একটা লোগো ডিজাইন করে দিলেন, সে আপনাকে $50 দিল, $100 দিল। তো এইভাবে আপনি ইনকাম করতে পারেন। তো এটা হচ্ছে একটা মডেল। আরেকটা মডেলটা হচ্ছে ওয়ার্ক লাইক অ্যান এজেন্ট অর অ্যাফিলিয়েট মার্কেটিং। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি অন্য যাদের প্রোডাক্ট অলরেডি আছে, কারণ আপনার পক্ষে একটা সফটওয়্যার তৈরি করা অনেক ব্যয়বহুল, অনেক টিম ম্যানেজমেন্টের বিষয় আছে, অনেক বিষয় আছে, অনেক ইনভেস্টমেন্টের বিষয় আছে, এগুলো আপনার পক্ষে সম্ভব না। তখন আপনি কি করবেন, আপনার যাদের অলরেডি এই প্রোডাক্টগুলো আছে তাদের হয়ে আপনি অনলাইনে মার্কেটিংয়ের মাধ্যমে আপনি একটা কমিশন ইনকাম করতে পারেন। এই ধরনের প্রোডাক্টটা হচ্ছে আমাজন। যেমন ধরেন আমাজনে সব জিনিস পাওয়া যায়, ফিজিক্যাল একটা স্টোর, ফিজিক্যাল প্রোডাক্ট, প্রচুর পরিমাণে ফিজিক্যাল প্রোডাক্ট পাওয়া যায়। আমাজনে পাওয়া যায় না এমন কোনো প্রোডাক্ট নাই। তো আপনি আমাজনে যে কোনো প্রোডাক্ট প্রমোশন করে কিন্তু আপনি মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারেন। আমাজনে শুধু ফিজিক্যাল না, ডিজিটাল প্রোডাক্টও পাওয়া যায়। তারপর হচ্ছে ইবে, ক্লিক ব্যাংকে শুধু আপনার ডিজিটাল প্রোডাক্ট পাওয়া যায়। ক্লিক ব্যাংকে ধরেন একজন রাইটার, সে একটা বই লিখছে, সিম্পল একটা বই। তো ধরেন আমার এরকম একটা বই আছে যে ধরেন আপনার প্রেগনেন্সির ওপরে একটা বই লেখা আছে একজন ডক্টরের। তো ইউএসএতে সেই বইটা অলমোস্ট $1 মিলিয়ন বেশি আপনার হচ্ছে সেল হয়েছে, এত টাকা সেল হয়েছে। তো আপনি যদি এই ধরনের কোনো বুক কিংবা এই ধরনের কোনো ডিজিটাল প্রোডাক্ট আপনি যদি প্রমোট করেন এবং সেটা যদি আপনার মাধ্যমে সেল হয়, তাহলে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো অনলাইনে টাকা ইনকাম করার এই দুইটা হচ্ছে সবচাইতে বেস্ট ওয়ে। এই দুইটার মধ্যে অলমোস্ট সব ধরনের জিনিসই পড়ে। তো স্পার্ক ডাটাটেক লিমিটেড আসলে অনলাইনে কিভাবে আয় করে? আমরা আয় করি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আসলে কিভাবে কাজ করে এবার চলুন আমরা সেটা জেনে নিই। অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, তারপরে সেখানে ভিজিটর আসলো, তারপর কাস্টমার সেই আপনার লিঙ্কে ক্লিক করলো এবং প্রোডাক্টটা কিনলো। দেন হচ্ছে যেই কোম্পানির আপনি অ্যাফিলিয়েট করতেছেন তারা আপনার কনভার্সন ট্র্যাক করলো, দেন তাদের একটা সেল হলো এবং আপনি সেখান থেকে কমিশন পেলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং মডিউলটা আসলে এইভাবেই কাজ করে যে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসতেছে, সেই ভিজিটরটা একটা প্রোডাক্ট কিনছে এবং সেই যারা হচ্ছে সেই কোম্পানির ওনার তারা হচ্ছে আপনার লিঙ্কটা ট্র্যাক করলো যে এই সেলটা কোথা থেকে হলো, দেন হচ্ছে আপনার হচ্ছে তারা কমিশন দিয়ে দিল এবং তারা সেল জেনারেট করলো। অ্যাফিলিয়েট মার্কেটিং মডেলটা আসলে এই, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আসলে কোন ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি? আমরা কাজ করি হচ্ছে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। এবং আপনারা কোশ্চেন করতে পারেন যে পৃথিবীতে এত সাইট আছে, এত অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট আছে, তো আমরা কেন আমাজন নিয়ে কাজ করি? হোয়াই আমাজন অ্যাফিলিয়েট ইজ দ্য বেস্ট। তো চলুন জেনে নিই আমাজন অ্যাফিলিয়েট কেন। ব্র্যান্ড আমাজন হচ্ছে ওয়ার্ল্ডের একটা ব্র্যান্ড কোম্পানি, ওয়ার্ল্ডের তৃতীয়, অনেক সময় দ্বিতীয় নাম্বারও চলে আসে, তৃতীয় প্রথম। তো আমাজন হচ্ছে ওয়ার্ল্ডের একটা বিগ ব্র্যান্ড। আমাজন হচ্ছে চিনে না এমন কোনো মানুষ, মানে অলমোস্ট ইউএসএতে থাকে কিন্তু আমাজনকে চিনে না এমন মানুষ আসলে পাওয়াই দুষ্কর। তো এটা হচ্ছে বিগ ব্র্যান্ড, আমাজন হচ্ছে একটা ব্র্যান্ড। এটা একটা বড় একটা কারণ যে আসলে আমরা একটা বড় ব্র্যান্ডের একটা কাজ করতেছি, একটা ব্র্যান্ড যে একটা সাইট তাদের নিয়েই, তাদের অ্যাফিলিয়েট নিয়ে আমরা কাজ করতেছি, তাদের এজেন্টের কাজ করতেছি, এটা আসলে অনেক গর্বের একটা বিষয়। তারপরে হচ্ছে পিপুল ট্রাস্ট আমাজন। আসলে অনলাইনে একটা জিনিস আপনি কিনবেন, কিন্তু আপনি যদি সেই সাইটটাকে ট্রাস্ট না করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিনবেন না। কারণ অনলাইনে আপনার ক্রেডিট কার্ড দিবেন, আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশান দিবেন, সেখানে টাকা দিলেন, প্রোডাক্টটা পাবেন কি পাবেন না, প্রোডাক্টটা ভালো হবে না খারাপ হবে, অনেক প্রবলেম। তো পিপুল আসলে মানুষ যেটাকে ট্রাস্ট করে সেটা হচ্ছে আমাজনকে মানুষ প্রচুর ট্রাস্ট করে, কারণ এটা একটা বিশাল ব্র্যান্ড ভ্যালু আছে। তো এইটা একটা বড় কারণ যে অনেক মানুষ আমাজনকে ট্রাস্ট করে, বিশ্বাস করে। সুতরাং আপনার অন্য সাইটে
অন্য অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করে মানুষ হয়তো বা অন্য সাইটে প্রমোশন করলে হয়তো মানুষ ট্রাস্ট করবে না, এটা কি সাইট, এটা থেকে আমি জিনিসপত্র কিনবো কি না, এই ধরনের। কিন্তু আমাজন নিয়ে কাজ করলে এই ধরনের কোনো সমস্যা নেই। তো পিপুল আমাজনকে অনেক বিশ্বাস করে, এটা একটা কারণ। তারপর হাই কনভার্সন রেশিও। আপনি ধরেন অন্য কোনো একটা সাইট, আমি একটু আগেই বলতেছিলাম, অন্য কোনো একটা সাইট যেটা হচ্ছে আমাজনের ওটা ব্র্যান্ড ভ্যালু নেই, আমাজনের মতো এত চিনে না, এরকম একটা সাইট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কি হবে, আপনার প্রচুর ভিজিটর হয়তো আপনার সাইটে আসতেছে, কিন্তু দিন শেষে তারা আপনার প্রোডাক্টটা কিনবে না। কারণ তারা মনে করতেছে যে এখান থেকে আমি কিনবো, প্রোডাক্টটা ভালো পাবো না খারাপ পাবো, একটা বিশাল সমস্যা। কিন্তু আমাজনে এটা হয় না। একটা গবেষণা থেকে দেখা গেছে যে অলমোস্ট ওয়েবসাইটে আপনার যত ট্রাফিক পান, ধরেন আপনি 100টা ট্রাফিক পান, তার মধ্যে 50টা ট্রাফিকই আপনার আমাজনে যায়। তো এটা একটা বিশাল একটা বিষয়, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা বিগ অ্যামাউন্ট আপনার কনভার্সন হয়। তো এটা একটা বড় কারণ যে কনভার্সন রেশিওটা আমাজনের ক্ষেত্রে অনেক বেশি। যখন মানুষ দেখে যে এটা আমাজনের একটা প্রোডাক্ট, তখন তারা অনেক বেশি ইন্টারেস্টেড থাকে। তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করি, এখানে হচ্ছে এসইওটা অনেক গুরুত্বপূর্ণভাবে জড়িত, এবং এখানে এসইওর কথা আসলে কিওয়ার্ডের কথাও আসে। তো এখানে আমাজনের ম্যাক্সিমাম প্রোডাক্টেরই আপনার নিজস্ব কিওয়ার্ডে সার্চ ভলিউম তৈরি হয়। তো আমাজনে ধরেন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা বছরের পর বছর থাকে, দিনের পর দিন থাকে। এটার কারণে হচ্ছে প্রোডাক্টটা হুট করে মার্কেট আউট হয়ে যায় না। এই কারণে অনেক মানুষ ইন্টারনেটে এই প্রোডাক্টের মডেল নাম্বার কিংবা এই প্রোডাক্টটা লিখেই সার্চ দেয়। এতে কি হয়, যারা মার্কেটার, যারা ইন্টারনেটে প্রমোট করে, তাদের জন্য এই কাজটা অনেক সহজ হয়। আমি কী প্রোডাক্ট নিয়ে কাজ করব, এটা তো আসলে সাইট করার আগে জানা মুশকিল। কিন্তু আমাজনের প্রোডাক্টে অলরেডি যেহেতু এটা সার্চ ভলিউম আছে, ইন্টারনেটে প্রচুর মানুষ এটা নিয়ে খুঁজে, সুতরাং বোঝাই যায় যে এই প্রোডাক্ট নিয়ে মানুষের ইন্টারেস্ট আছে। এটা একটা আমাজনে কাজ করার একটা বড় কারণ। তারপর রিলেটেড প্রোডাক্ট সেল। আমাজনে ধরেন আপনি একটা জিনিস প্রমোট করতেছেন, মানুষ ওই জিনিসটাও কিনলো, পাশাপাশি দেখা যাচ্ছে আরেকটা জিনিসও কিনলো, কিংবা ওই জিনিসটা কিনলো না, সে আরেকটা জিনিস কিনলো। আমি উদাহরণ দিলাম যে যেমন মাউন্টেন বাইক, আমাজনের কাজটা হয়, ধরেন আপনি একটা মাউন্টেন বাইক কিনতে তাকে পাঠাইছেন, এখন সে বাইক কিনে কিন্তু সে রাস্তায় চালায় না, তার আরও অনেক জিনিসপত্র লাগে, যেমন হেলমেট তার লাগে, তারপর গ্লোভস লাগে, তারপরে হচ্ছে তার হচ্ছে আপনার কিটস লাগে, তারপরে বাইক জিপিএস লাগে, বাইক লাইট লাগে। তো এই ধরনের জিনিসগুলো সে কিনবে। যখন আপনি প্রমোট করতেছেন একটা জিনিস, মজার বিষয়টা হচ্ছে আপনি প্রমোট করতেছেন সাইকেল, কিন্তু সে অন্য জিনিসও কিনে ফেললো। এতে কি হলো, সে আপনার থ্রুতে লিঙ্কে ক্লিক করার পর সে সাইকেল সহ কিংবা সাইকেল ছাড়া যাই কিনুক আমাজনে, যে আপনি সব কিছুর জন্যই কমিশন পাবেন। এটা কিন্তু অন্য কোনো জায়গায় হয় না, এবং এটা একটা আমাজনের বিশাল একটা ভালো দিক। তারপরে হচ্ছে অলমোস্ট 244 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। আসলে আমরা প্রথমেই বললাম যে যার যত ইউজার, যার যত কাস্টমার, যার যত ক্লায়েন্ট, যার যত ভিজিটর, আসলে দিন শেষে সে তত বড়। তো আমাজনের এই যে বিশাল অ্যাক্টিভ ইউজার্স আছে, বিশাল অ্যাক্টিভ কাস্টমার আছে, এইটা হচ্ছে আমাজনের একটা বিশাল বড় একটা কারণ আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার কারণ। তো আশা করি বুঝতে পারছেন আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি বড় একটা বিষয়। এবং আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি যখন একটা সাইট হচ্ছে আপনি তৈরি করলেন, এবং সেই সাইটটা 3 মাস, একটানা 3 মাস যে পরিমাণ টাকা আপনার ইনকাম করবেন, আপনি ধরেন আপনি একটা সাইট থেকে প্রতি মাস $1000 ইনকাম করেন, তাহলে আপনি সেই সাইটটা অনায়াসেই 20 থেকে $30,000 আপনি সেটা বিক্রি করতে পারেন। অলমোস্ট 20 থেকে 30 গুণ বেশি দামে সেটা সেল করা যায়, যেটা রিসেল ভ্যালু আছে, সাইটটার রিসেল ভ্যালু আছে। দেখা যাচ্ছে যে কোনো সাইট এরমও আছে, কোনো সাইট $5,000 প্রতি মাস ইনকাম করে, সেই সাইটটা $1,50,000 সেল আছে। তো এটা আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং একটা বড় মজা, যে আপনি একসাথে একটা ভালো অ্যামাউন্টের টাকা আপনি পেতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশনের বিষয়টা এতটুকুই। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আরও কিছু দেখাবো আপনাদের, যে এইগুলো নিয়ে আসলে কি ধরনের কাজ হয়, আমাজনের সাইটগুলো আসলে কী ধরনের কাজ করে। তো এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, এটা হচ্ছে এম্পায়ার ফ্লিপার্স। এখানে যে আপনি যদি মার্কেট প্লেসে ক্লিক করেন, তাহলে আমাজনের সাইটগুলো কিংবা আদার্স যেগুলো সাইট আছে অ্যাফিলিয়েট সাইট, সেগুলো এখানে সেল হয়। এটা একটা ধরুন আপনার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা মাসে $1,000 ইনকাম করে, এখন আপনি এটা বিক্রি করতে চাচ্ছেন, তাহলে কোথায় বিক্রি করবেন? এটা হচ্ছে তার একটা প্ল্যাটফর্ম, এই জায়গায় বিক্রি করা যায়। তো আমরা একটা সাইট দেখতেছি, এই সাইটটা হচ্ছে আমাজন অ্যাফিলিয়েট সাইট, আমাজন ইউকে, আমাজন ইউএস এবং ইউকে নিয়ে কাজ করছে। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2014-তে সাইটটা তৈরি হয়েছে, এবং সেই সাইটটা এখন
আপনার প্রতি মাস ইনকাম করে হচ্ছে $3,206, এভারেজ ইনকাম $3,000 ধরেন ইনকাম করে। এখন এই সাইটটার রিসেল ভ্যালু আসছে $83,364, মানে হিউজ, মানে সে অলমোস্ট 1.5 বছর সে কাজ করছে, 1.5 থেকে 2 বছর সে কাজ করছে, করার পরে একসাথে সে $83,000 সাইটটা বিক্রি করতে পারতেছে। এবং এই টাকাটা যখন সে পাবে তখন দেখা যাচ্ছে সে আরও বড় কোনো একটা প্রজেক্ট সে রান করতে পারলো। এটা হচ্ছে আমাজন অ্যাফিলিয়েটের সবচেয়ে মজার একটা বিষয়। তা আর একটা সাইট দেখি আমরা। এই সাইটটাও 2004 সালের সেপ্টেম্বরে তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাজন এবং অ্যাডসেন্স রিলেটেড সাইট। এটা হচ্ছে আপনার, এটারও প্রাইস হচ্ছে $2,64,000, $2,64,000। হাউ ক্যান ইমাজিন, এটা হচ্ছে অলমোস্ট $10,000 পার মান্থ এটার ইনকাম রেশিও, এবং এটা এখন $2,68,000 মোটামুটি এটা সেল হওয়ার জন্য মার্কেট প্লেসে উঠছে। এবং আমরা আপনাদের কিছু স্ক্রিনশট দেখাই যে এই সাইটগুলো কত বড় বড় সাইট এখানে সেল হয়, যেগুলো আমাজনের সাইট। এটা হচ্ছে তাদের একটা স্ক্রিনশট। এটা হচ্ছে আগস্ট, একটা সাইট আগস্ট 2014-তে তৈরি হয়েছিল, এবং সেই সাইটটা $5,65,711 সোল্ড হয়েছে। আরেকটা সাইট, সেটা হচ্ছে ডিসেম্বর 14-তে আপনার তৈরি হয়েছে, সেই সাইটটা $3,96,000 বিক্রি হয়েছে। তো এটা হচ্ছে বিষয়। এবং অনেক বড় বড় কোম্পানি আছে যেখানে ধরেন হচ্ছে আপনার অলমোস্ট 100, 200, 300 মানুষ কাজ করে একটা কোম্পানিতে, যারা শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এবং তারা প্রতি মাসে মিলিয়নস অফ ডলার ইনকাম করে। আমার এরকম একটা সাইট আপনাদের দেখাই, সেটা হচ্ছে দ্য সুইট হোম। দ্য সুইট হোম একটা সাইট। তো এরা হচ্ছে সব কিছু নিয়ে কাজ করে, ধরেন আপনার বাড়ির যত ধরনের জিনিসপত্র লাগে সব কিছু নিয়ে একটা সার্ভিস সাইট। এটা হচ্ছে একটা অথরিটি সাইট। এই সাইটের কন্টেন্ট বিশাল বড় বড় কন্টেন্ট এরা ইউজ করে। ধরেন এক একটা করে কন্টেন্ট আপনার 8,000 ওয়ার্ড, 10,000 ওয়ার্ড, এরকম, মানে এক একটা কন্টেন্ট মানে বিশাল রিসার্চ করা এদের কন্টেন্ট। এবং সাইটটা দেখুন, এই সাইটটা মিলিয়নস ডলার কামায়, এবং এরা সম্পূর্ণ আমাজন থেকেই তারা ইনকাম করে, আমাজন থেকে প্রচুর পরিমাণে তারা ইনকাম করে। তো এখানে দেখেন, আমি আপনার দেখাই, ধরনের আমরা একটা কন্টেন্টে ঢুকলাম, কিচেনের বেস্ট কফি মেকারের একটা কন্টেন্ট। দেখুন কন্টেন্টটা কেমন এদের। এটা হচ্ছে কফি মেকার নিয়ে তারা একটা সাইট তৈরি করেছে, এবং এই সাইটে এটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টটা বিশাল বড় একটা কন্টেন্ট, বিশাল বিশাল কন্টেন্টটা, অলমোস্ট 10,000 ওয়ার্ডের উপরে কন্টেন্টটা। কারণ এই যে কন্টেন্টটা পড়ার পরে কোনো ইউজারের যদি ভালো লাগে যে আমি এই কন্টেন্টটা পড়ার পর ভালো লাগছে, এবং সে খুব ইন্টারেস্টেড এটা কিনতে, এই কফি মেকারটা কিনতে, তাহলে দেখুন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আমাজনে চলে যাব। দেখুন এই যে আমাজনে চলে আসলাম। তার মানে কি, আমরা এই সাইটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাজনে আসলাম। এখন আমি যদি এখান থেকে এই প্রোডাক্টটা যদি কিনি, তাহলে এই যে দ্য সুইট হোম নামের সাইট, তারা কিন্তু কমিশন পাবে। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা এইভাবেই হয়। তো দেখুন এরা আমাজনে প্রচুর পরিমাণ প্রোডাক্ট প্রমোট করেছে, এবং সাইটের কন্টেন্টটা বিশাল বড় কন্টেন্ট, 10,000 ওয়ার্ডেরও বেশি কন্টেন্ট। তো এই হচ্ছে বিষয়। দিন শেষে কোয়ালিটিস ম্যাটার্স, আর এটা হচ্ছে $1,000,000 অফ বিজনেস। তো আপনি যত দূরে সম্ভব, যত বেশি মানে অনেক বড় একটা পজিশনে এই মার্কেটিং প্ল্যানটাকে নিয়ে যাওয়া যায়, এবং এই কোম্পানিকে মিলিয়নস অফ ডলার কোম্পানিতে নিয়ে যাওয়া কোনো বিষয় না। এবং এই মডেলটা কাজ করে, দিন শেষে এই মডেলটা কাজ করে, এবং প্রচুর পরিমাণে লোক এটা নিয়ে হচ্ছে আপনার এই ধরনের বিজনেসের সাথে ইনভলভ। তো হচ্ছে যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। তো হ্যাভ এ গুড ডে, বাই, আল্লাহ হাফেজ।